দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার, দেখা যায়। জি স্যার। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে ব্লক কোড শুরু করেছিলাম। ব্লক কোডে আমরা বলেছিলাম ইনপুটে যতগুলো বিট থাকবে আউটপুটে তার থেকে বিট বেশি, কারণ ডেটা থেকে আমরা যেটা বের করব তার নাম হচ্ছে গিয়ে রিডান্ডেন্ট বিট। দ্যাট ইজ ডেটা থেকে আমরা কতগুলো রিডান্ডেন্ট বিট বের করব, যে রিডান্ডেন্ট বিট গুলো যেমন এখানে আমাদের আউটপুট যদি n মাইনাস কে ইকুয়াল টু হচ্ছে গিয়ে আপনার n মাইনাস কে ইকুয়াল টু হচ্ছে গিয়ে m হচ্ছে নাম্বার অফ রিডান্ডেন্ট বিটস। এই নাম্বার অফ রিডান্ডেন্ট বিটস এর কাজ কি? এই নাম্বার অফ রিডান্ডেন্ট বিটস এর কাজ হচ্ছে গিয়ে আমাদের এই ডেটার মধ্যে যদি কোনো এরর থাকে সেটাকে ডিটেক্ট করা এবং টু সাম এক্সটেন্ট সেটাকে কারেক্ট করা। ক্লিয়ার? ক্লিয়ার আপনাদের এটা এটুকু? ওকে সেকেন্ড হচ্ছে আমরা এখানে একটা জিনিস বলি, আমরা আপনাদেরকে গতদিন আপনাদেরকে আমরা এই ধরনের একটা ফিগার দেখিয়েছিলাম, মনে আছে কিনা দেখেন। এখানে কতগুলো কোড আমরা বলেছিলাম আমরা ট্রাই করি এই কোডের মাঝখানের যে ডিসটেন্স সেটা যাতে ম্যাক্সিমাম হয়। ঠিক আছে? মানে ধরেন অনেকগুলো এই কোডও আছে, এই কোডও আছে, এই কোডও আছে, এগুলো আমরা কনসিডার কেন করি নাই? এদের থেকে মনে করেন যেগুলো ডিসটেন্স বেশি, ডিসটেন্স মানে কি ডি মিনিমাম বেশি। ডি মিনিমাম আমরা কিভাবে বের করি? মনে করেন দুইটা কোড আছে, একটা হচ্ছে 0000 আর একটা হচ্ছে 1110। তাহলে দুইটার মধ্যে আমাদের ডি মিনিমাম হচ্ছে গিয়ে 3 বিট, কারণ তিনটা ডিসিমিলার বিট আছে। এই বিটটা কিন্তু সেম, লাস্ট বিটটা দুইটারই 0, কোনো সমস্যা নেই। আগের তিনটা বিট কিন্তু ডিফারেন্ট, সে কারণে আমরা এই মানে আপনার ডি মিনিমামের ভ্যালু লিখলাম, ডি মিনিমাম বলবো না, ডি এর ভ্যালু লিখলাম হচ্ছে কি 3। মনে করেন আরেকটা আছে টি ইকুয়াল টু সে 1010 কমা 0101, আরেকটা লিখলাম হচ্ছে গিয়ে ডি ইকুয়াল টু 11100011। এখানে কয় বিট বলেন তো দেখি? স্যার 2 এখানে 4 বিট, এটা হচ্ছে 4। জি স্যার। লাস্টেরটা কত? 3। তাহলে এই তিনটার মধ্যে ডি মিনিমাম কত? স্যার ক্লিয়ার হয়নি কিন্তু উপরেরটা প্রথমটা যেমন 3 বিট সেম ছিল, মাঝেরটাতে কি না হলো না, স্যার? 3 বিট সেম কই হলো? এখানে ডিফারেন্ট। আর এখানে দেখেন এই বিটটা, এই বিট কিন্তু ফুললি ডিফারেন্ট, এই বিট উল্টা হইছে। ডিফারেন্ট। এখানে 0, এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে 1, সো এটা 4। আর এখানে কি 111, এখানে হচ্ছে 00। তাহলে এই দুই বিট তো ডিফারেন্ট, আবার লাস্টের বিটও কিন্তু ডিফারেন্ট, সো 3 বিট। তাহলে এই তিনটার মধ্যে আমাদের ডি মিনিমাম হচ্ছে কি 3, কারণ হচ্ছে কি 3 4 3 ইকুয়াল টু হচ্ছে ডি মিনিমামের ভ্যালু আমরা কত লিখতে পারবো? 3। ক্লিয়ার? জি। আচ্ছা, জি স্যার। আমরা একটা জিনিস একটু বলে রাখি, আমরা একটা ফর্মুলা আছে ডি স্যার মিনিমাম। এখানে স্যার 3 হলো কেন স্যার? মিনিমাম মানে 343। হ্যাঁ, 343 এর মধ্যে 4 আর 3 এর মধ্যে ছোট কে? 3। সে কারণে লিখছি। ঠিক আছে? আচ্ছা, এই যে ডি মিনিমাম গ্রেটার অর ইকুয়াল টু টুয়াইস টি প্লাস 1। ঠিক আছে? এটা হচ্ছে একটা ফর্মুলা। এটা কিসের ফর্মুলা আমরা বলছি? আর এটা হচ্ছে গিয়ে ডি মিনিমাম ইকুয়াল টু টি প্লাস 1। আমরা এখানে দুইটা ফর্মুলা লিখলাম, ফর্মুলা না, এটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে যেটা বের করা। এনিওয়ে, এই টি হচ্ছে গিয়ে আমাদের যদি এটা হচ্ছে হাউ মেনি এরর উই ক্যান কারেক্ট। এখানে আমি লিখি হচ্ছে ক্যান
কারেক্ট। এখানে লিখি আমরা ক্যান ডিটেক্ট। আচ্ছা, এখানে বলেন দেখি আমাদের ডি মিনিমাম গ্রেটার অর ইকুয়াল টু টোয়াইস টি প্লাস 1। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডি মিনিমামের ভ্যালু যদি 3 হয়, টি এর ভ্যালু কত? স্যার 1 টি এর ভ্যালু হচ্ছে 1 1। 1 1 তাহলে আমরা কয় বিট ক্যান কারেক্ট হাউ মেনি বিটস? এটা আমরা কয় বিট কারেক্ট করতে পারবো? 1 বিট। 1 বিট। তাহলে আমাদের ডি মিনিমামের ভ্যালুর উপর কিন্তু কয় বিট কারেক্ট করতে পারবো সেটা কিন্তু ডিপেন্ড করে, তাই না? 3 এর থেকে কম হলে কি আমরা পারবো? না, 3 এর থেকে কম হলে পারবো না। কিন্তু এখানে দেখি, এখানে ডি মিনিমামের ভ্যালু যদি 3 হয়, সেই ক্ষেত্রে টি এর ভ্যালু কত? 2 2। তাহলে কয় বিট এরর ডিটেক্ট করতে পারবো আমরা? 2 বিট। 2 বিট পারবো। ডি মিনিমামের ভ্যালু যদি 2 হয়, এতে কোনো সমস্যা আছে? না, পারবো। না স্যার 1 1 এক বিট আমরা ডিটেক্ট করতে পারবো, পারবো। কিন্তু কারেক্ট করতে পারবো না। স্যার টি এর ভ্যালুটা 2 কিভাবে আসলো স্যার? এটা হচ্ছে কি আপনার এই যে দুইটা বিটের মাঝখানে ডিফারেন্স, মানে এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালি দেখা হয়েছে যে মানে মিনিমাম 3 হলে ওইটা কত হবে এটাই। মিনিমাম 3 হলেই একটা বিট কারেক্ট করা যায়, মিনিমাম 2 হলে একটা বিট ডিটেক্ট করা যায়। ওখান থেকে অ্যাকচুয়ালি ফর্মুলা দুইটাকে লেখা হয়েছে। তাহলে বলি আমরা যদি কারেক্ট টি এর মানটা কোথা থেকে আসতেছে স্যার? টি এর মানটাই তো বের করতেছি আমরা এই ব্লক কোড দিয়ে। কয়টা মনে করেন আমাদের ডি মিনিমামের ভ্যালু যদি 3 হয়, তাহলে আমি কয় বিট এরর ডিটেক্ট করতে পারবো, কয় বিট এরর আমি কারেক্ট করতে পারবো? আমরা কারেক্ট করতে পারবো হচ্ছে কি, আমরা বলছি টি এর ভ্যালু এখান থেকে যদি লিখি 3 ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস 1, এর মানে টি এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। আমরা 1 বিট এরর কারেক্ট করতে পারবো। আর এখানে হচ্ছে ডি ইকুয়াল টু 3 লিখলে এটা লিখতে পারবো 2 প্লাস 1, তাহলে 2 বিট এরর আমরা ডিটেক্ট করতে পারবো। আমরা লিখছি ক্যান ডিটেক্ট, ক্যান কারেক্ট। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। ওকে, গুড। তাহলে দেখেন আমাদের এই দুইটা জিনিস লাগবে। তাহলে আমরা যদি এখন আমরা ব্লক কোড দিয়ে নরমালি 1 বিট এরর কারেক্ট করি, 1 বিট এরর যদি আমরা কারেক্ট করি, তাহলে কি করতে হবে আমাদেরকে? ডি মিনিমাম কত হইতে হবে? 3 হতে হবে। ওকে, গুড। এখন দেখেন আমরা এটা শুরু করছি। এখানে আমাদের দেখেন একটু আগে আমরা ইউ হচ্ছে আমাদের ইনপুট, আমরা গত ক্লাসেও পড়েছি। ইউ হচ্ছে আমাদের ইনপুট, আর আউটপুট কি? আউটপুট হচ্ছে ভি। সো আমরা ভি ইকুয়াল টু আমরা লিখি হচ্ছে গিয়ে ইউ ইনটু জি। জি হচ্ছে একটা জেনারেটর ম্যাট্রিক্স। এখানে আমরা জি হচ্ছে জেনারেটর ম্যাট্রিক্স। এটা কিভাবে বের করে এটা আমরা এখন দেখাবো। আর এখানে দেখেন একটা বাইনারি মেসেজকে আমরা এনকোড করলাম, বাইনারি এনকোড করে পাঠালাম। এখানে আমাদের এই যে নয়েজ অ্যাড হলো, এরর হলো। আমরা ডিকোড যখন করব, আমরা কিন্তু এই বিটটাকে ডিটেক্ট করতে পারবো, এটাকে কারেক্টও করতে পারবো। ঠিক আছে? আর আমরা একটু আগে যেটা বললাম, ডেটা থেকে আমরা বের করি হচ্ছে গিয়ে একটা রিডান্ডেন্ট বিট। রিডান্ডেন্ট বিট আমাদেরকে হেল্প করবে হচ্ছে কি করতে, এই ডেটাতে এরর আছে কিনা সেটা বের করতে। এই পুরো জিনিসটাকে আমরা বলি কোড ওয়ার্ড। ডেটা প্লাস রিডান্ডেন্ট বিট, ইটস আ কোড ওয়ার্ড। এখন আমরা চলে যাই হচ্ছে নেক্সট পেজে, নেক্সট স্লাইডে যাই। এই যে আমরা ডি মিনিমামের কথা এখানে বলছি, এখানে এক্সাম্পল দিছি। স্যার একটু স্যার কথার মাঝে একটু করলাম। আমরা ডেটা থেকে রিডান্ডেন্ট বিট বের করি, সেই রিডান্ডেন্ট বিটটাই আমাদের এরর কারেকশন করছে, না? ওটা হেল্প করবে আমাদেরকে এরর Help কারেকশন করবে। করার জন্য। এরর কারেকশন। হ্যাঁ, আমরা গতদিনও কিন্তু একটা এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম আপনাদেরকে। আমরা আজকে তো দেখতেই পাবো কিভাবে সে হেল্প করে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এই যে আমাদের একটু আগে বলছি ইউ কে বিটস, ভি এন বিটস, এন ইজ গ্রেটার দেন কে, এবং এন থেকে কে বিয়োগ করলে কি পাবো আমরা? টিটা পেয়ে যাবো। এম। এম আমরা বলছিলাম হচ্ছে এম, নাম্বার অফ রিডান্ডেন্ট বিট কত? এই যে এটুক মনে করেন হচ্ছে আমাদের এন, রাইট? এটুকু পোর্শন হচ্ছে আমাদের কে, এটুকু পোর্শন হচ্ছে আমাদের এম। আচ্ছা, এই জি এর দুইটা কম্পোনেন্ট আছে।
একটা কম্পোনেন্ট নাম হচ্ছে প্যারিটি চেক বিট, আরেকটা হচ্ছে গিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা ক্লিয়ার? জি এর এই যে জি আমরা বলছিলাম আমরা জি লাগবে আমাদের ভি বের করতে। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে জি। ঠিক আছে নাকি ঠিক নাই? জি স্যার ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন একটা জিনিস দেখি, ভি এর ডাইমেনশন কত। আচ্ছা মনে করেন আমাদের 7,4 ব্লক কোড, 7,4 ব্লক কোড মানে হচ্ছে গিয়ে এখানে কে কোনটা হবে এন কোনটা হবে বলেন তো দেখি। 7,4 এ কে কোনটা এন কোনটা? প্রথমটা স্যার ইনপুট না স্যার? হ্যাঁ প্রথমটা ইনপুট। তাহলে 7 কে এখানে কি 7 হতে পারে নাকি 4 হবে? এখানে কোনটা বড় বলছিলাম আমরা? স্যার আউটপুটটা বড় হবে, তাহলে 4 হবে না স্যার ডি ইনপুট? মিনিমাম এটা বড় 7 হবে। হবে, এটা হবে 4। তাহলে আমার রিডান্ডেন্ট বিট কয় বিটের? 3 বিট। রিডান্ডেন্ট 3 বিট বিট 3 বিটের। 3 ওকে, এখানে দেখেন তাহলে এইটার যে ডাইমেনশন, এখানে মনে করেন আপনি 7 বিট, 7 বিট মানে এটাকে আমরা লিখতে পারি 1 ইনটু 7 বিট। এই ম্যাট্রিক্সটা হবে মনে করেন ভি এর ভ্যালু হবে এরকম 0 1 0 1 0 1 1 মনে করেন কথার কথা এক্সাম্পল। এটা 7 বিট না? 7 বিট পাওয়া গেছে? জি স্যার। এটাকে আমরা ম্যাট্রিক্স এভাবে লিখি না 1 ইনটু 7? লিখি নাকি লিখি না? জি স্যার লিখি, ওয়ান ডাইমেনশনাল ওয়ান ডাইমেনশনাল। এটা কলাম হচ্ছে কি 7টা, রো রো হচ্ছে একটা। ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স। আচ্ছা এটা হচ্ছে গিয়ে রো ম্যাট্রিক্স, গুড। আচ্ছা ইউ এর ভ্যালু তাহলে আমরা কি লিখবো? ইউ এর ভ্যালু কি লিখবো? 4 স্যার। 1 ইনটু 4। 4 into 4 1 into জি স্যার। চারটা এলিমেন্ট আছে। তাহলে জি এর ভ্যালু কি লিখবো আমরা? 1 into 3 নো ডিয়ার, 4 ইনটু 7। ও সরি এটা 1 ইনটু 4, 4 ইনটু 7 ইকুয়াল টু 1 ইনটু 7। ঠিক আছে, এটা আমরা ম্যাট্রিক্সে পড়ে আসছি। 4 ইনটু 7 হবে না? জি স্যার 4 into 1 7 রো রো কয়টা? এটা তো হচ্ছে 1 ইনটু 4, 1 ইনটু 4 তো হচ্ছে ইউ। এখন এটা হচ্ছে 1 ইনটু 7, 1 ইনটু 7 পেতে হলে আমার এখানে 4 ইনটু 7 লিখতে হবে, কারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা মানে রো কলাম যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু আমরা মাল্টিপ্লাই করতে পারি না, ওই কারণে কিন্তু আমরা এইভাবে লিখি। আচ্ছা এখন দেখেন আমাদের এখানে এই যে জি এর, এই জি এর ক্ষেত্রে এই যে 7,4 এর ক্ষেত্রে জি এর ক্ষেত্রে রো কয়টা কলাম কয়টা? রো 4টা কলাম 7টা। কলাম 7টা। এই যে এটা ঠিক আছে, স্যার রো রো 4টা, 4টা কলাম 7টা। এই যে রো 4টা কলাম 7টা, কলম 7 জি স্যার। কলাম 7টা। আচ্ছা ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা আগে পড়ছি। আইডেন্টিটি ম্যাট্রিক্স কি জিনিস কে বলতে পারবেন? একক বা ইউনিট ম্যাট্রিক্স কি স্যার? কর্ণ এই যে triangle আইডেন্টিটি বরাবর ম্যাট্রিক্স হচ্ছে সবগুলো দেখতে element এরকম, one হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে কোনাকুনি 1 হবে, মানে ডায়াগোনাল ডায়াগোনালি 1 হবে। আচ্ছা এটা কত বাই কত হইতে পারে? 2 বাই 2 হতে পারে, 3 বাই 3 হতে পারে না? পারে স্যার। এই যে 0 4 বাই, আচ্ছা 3 বাই 2 কি হতে পারে? হতে পারে না। তাহলে এই যে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে লিখছি দেখেন, আমাদের এখানে হচ্ছে গিয়ে 7টা এলিমেন্ট, 7টা এলিমেন্ট, এখানে হচ্ছে কি 4টা এলিমেন্ট। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কত বাই কত হবে? মানে 4 বাই 4 হবে। এই যে তাহলে 4 বাই 4 ঠিক আছে। 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1 4 বাই 4 হয়েছে এটুকু। জি আচ্ছা তাহলে বাকি থাকলো কয় বিট? 3 বিট বাকি থাকে না আমাদের? জি আচ্ছা এইবার এই 3 বিট কিভাবে আমরা করব এটা সম্পর্কে আমরা একটুখানি চলে স্যার যাই। একটা জিনিস জানতে চাচ্ছি স্যার, বলেন। প্রথম থেকে 1 2 3 4 না নিয়ে আমরা কেন লাস্ট থেকে 7 6 5 4 নিলাম? ও আমাদের কিন্তু এখানে আমরা বলে দিছি দেখেন, জি এর দুইটা কম্পোনেন্ট, ফার্স্টেরটা হচ্ছে পি, পরেরটা হচ্ছে আই। অনেক বইতে আই আগে পি পরে, এটা ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তাহলে কি স্যার আমি 1 2 3 4 থেকে নিয়ে যদি ডায়াগোনাল হ্যাঁ ম্যাচ এটাও করাতে করতে পারি? পারবেন, কোনো সমস্যা নেই।
আচ্ছা ঠিক আছে মানে ইভেন মানে অনেক বইতে আপনি অনেক বইতেই পাবেন এটা, কিন্তু এটার সাথে এইচ এর রিলেশনশিপ আছে। এইচ এর রিলেশনশিপ আমরা একটু পরে দেখাচ্ছি, 5-7 মিনিট পরে, ঠিক আছে? মানে আপনি পি এখানে লিখলে এইচ কি হবে, পি পরে লিখলে এইচ কি হবে, সেটা আমরা বলে দিব। ওকে, ঠিক আছে কি ঠিক নাই? জি জি স্যার ঠিক আছে Good. আচ্ছা, আমরা এখন দেখতে চাই আচ্ছা এখন আমরা আচ্ছা এইবার আমাদের কয় বিট বাকি আছে? পি বসে 3 বিট 3 বিট বাকি আছে। আচ্ছা 3 বিট কিরকম কিরকম হতে পারে? 000 001 010 011 100 101 110 111। এটার সাথে এটা ডি মিনিমাম কত? কয় বিট? 1 বিট। এটা প্রথমটার সাথে এটা কয় বিট? 1 বিট। প্রথমটার সাথে কয় বিট? 2 বিট। 2 বিট 2 বিট 1 1 বিট। বিট বলেন দেখি। 2 বিট 2 বিট 3 বিট 3 বিট। আচ্ছা ডি মিনিমাম কোনগুলোর সবচেয়ে বেশি তাহলে এখানে আমরা দেখলাম? 2 2 না স্যার 1 হওয়ার কথা না? না, ডি মিনিমাম তো আমরা বেশি চাই, ও সরি বেশি গরমিল চাই। তাহলে তাহলে 1 আর 2 এই যে এইটা গরমিল বেশি, এটা গরমিল বেশি, এটা এটা গরমিল বেশি, এটা গরমিল বেশি, ঠিক আছে? এটা ক্লিয়ার? যে চারটা আন্ডারলাইন করলাম 00 এর সাথে এগুলোই সবচেয়ে ডি মিনিমাম বেশি, মানে ডি এর ভ্যালু এখানেই সবচেয়ে বেশি, তাই না? জি আচ্ছা, স্যার এই চারটাকে আমরা কিন্তু এখানে বসাইছি। ও আচ্ছা আমরা কি ঠিক বুঝতে আছে। পারছি? জি স্যার বুঝছি আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস একটুখানি করি, তাহলে আমাদের কাছে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। দেখি তো আমরা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি? জি গুড, আমরা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি। আচ্ছা মনে করেন এখন আমি লিখলাম 6,3, জি এর ভ্যালু এখন আপনারা বলবেন। আমরা ভি ইকুয়াল টু কি লিখি? ইউ ইনটু, স্যার ভি ইকুয়াল টু ইউনিটি স্যার সি 1 into 9 তাহলে এটা কত বাই কত লিখবো? 1 into 9 স্যার নো ডিয়ার, ও না 1 স্যার ইন্টু 1 into 6 সিক্স 1 to 6 হবে 1 into 6 হবে না? মানে 1 Good. টু 3। জি স্যার। না না, ভি তো 1 into 6 জি, ভি হবে। স্যার। হচ্ছে 1 into 6 এ হবে স্যার ইউ কত হবে? স্যার ইউ ইজ 1 into 1 টু 3। 3। জি কত হবে? এটা 3 3 into 3 into 6 6 3 ইন্টু 6। আচ্ছা তাহলে জি এর কোন পার্ট কি? তাহলে আমরা এখানে আবার জি এর ভ্যালুটা এইভাবে লিখলাম, এখানে লিখবো হচ্ছে গিয়ে 1 2 2 3 3 আর 6টা হবে 1 2 2 3 3 4 5 5 5 6। 6। আমরা এখানে ওটার সাথে ম্যাচ করার জন্য এখানে আই এখানে লিখবো, পি এখানে লিখবো। কেউ যদি আই কমা পি লিখে সেটাও কিন্তু কারেক্ট, আমি বলে দিলাম আবার। তাহলে এখানে আমি কয় বিট নিব? এখান থেকে কয় বিট নিব? ওটা তো 3 6 বিট নিব বিট না? হ্যাঁ 3 এটা বিট তো নিব না? 3 ওই যে বিট স্কয়ার ম্যাট্রিক্স আই লিখতে চাচ্ছি, তাহলে আমি এখানে একটু দাগ দিয়ে নিলাম। এই তাহলে এখানে কি লিখবো? 1 0 স্যার 0 1 0 0 1 0 1 0 0 1 0 0 1 আচ্ছা তাহলে এখানে আমরা একটু আগে বের করছি, এখানে আমরা কি কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি 1 1 0 0 1 1 1 0 1 1 1 1। এই চারটাই 1 কিন্তু 1 আমাদের একটুখানি বড় ছিল ডি এর ভ্যালু, তাই না? জি স্যার এখান থেকে যে কোনো তিনটা আপনি লিখতে পারবেন। কেউ যদি চায় 1 0 1 আগে লিখবে, 1 1 0 লিখবে, 0 1 1 লিখবে, সেটাও কারেক্ট। আবার কেউ যদি বলে না আমি 311টা এখানে লিখতে চাই, সেটাও কারেক্ট। তাহলে জি কিন্তু আপনি দেওয়া না থাকলে এইভাবে আপনি
কনস্ট্রাক্ট বের করতে করে পারেন। নিতে একটু ক্লিয়ার কিনা বলেন। জি স্যার ক্লিয়ার। জি স্যার। এক্সেলেন্ট, ভেরি গুড। দেখি এবার আমরা আবার চলে যাই আমাদের ওকে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি, তাই না? জি স্যার। এখানে কোনাকুনি যদি 1 থাকে এটাকে আমরা বলি সিস্টেমেটিক ফর্ম। ঠিক আছে, এখানে দেখেন এটাকে সিস্টেমেটিক ফর্ম না নন সিস্টেমেটিক ফর্ম? দেখেন তো এখানে স্যার এটা তো নন সিস্টেমেটিক আছে। নন সিস্টেমেটিক এখানে ফর্ম। স্যার একটা শর্ত আছে তো স্যার। কি শর্ত? স্যার এই আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স এর ক্ষেত্রে তো অবশ্যই এটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। এটা স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স না এই যে স্কয়ার ম্যাট্রিক্স তো 4 হ্যাঁ 4, এই পাশে তো এদিকেও 4 4 আছে এদিকেও 4, 4/4 এটুক ঠিক আছে। কিন্তু এখানে এটা 0 হওয়ার কথা। কিন্তু 0 ওই হইলে ওয়ানটা করতে জি স্যার। এই যে 0 হলে এটা সিস্টেমেটিক হতো, এখন এটা নন সিস্টেমেটিক। একটু ক্লিয়ার কিনা বলেন। জি স্যার নন সিস্টেমেটিক এতটুকু ক্লিয়ার কিন্তু আচ্ছা, এটুকু ক্লিয়ার হলেই আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যখন ম্যাট্রিক্স পড়েছেন ছোটবেলায়, মানে ইন্টারমিডিয়েটে, আপনারা এটুকু জানেন আমরা কিন্তু ম্যাট্রিক্সের রো এর সাথে রো এর কিন্তু এডিশন সাবট্রাকশন করতে পারি। আমরা কি এটা এটা হচ্ছে R1, এটা হচ্ছে রো R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4। আমরা এটা লিখতে পারি কিনা দেখেন তো। R2 ইকুয়াল টু R1 প্লাস R2, মানে এই দুইটাকে যোগ করে যদি এই লাইনে যদি বসাই তাহলে কি হবে বলেন তো? এটা কেটে স্যার এইটা এটাও যেন আর একটা কি তাহলে দেখেন এই 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 ম্যাথটার দুটো একটা যোগ করলে নাম কি আছে হবে? তো স্যার। এটা আমরা জাস্ট এই রো এর স্যার অপারেশন বাইনারি করছি। যোগ করব হ্যাঁ বাইনারি, স্যার, এটা এটা 1 রো হবে, অপারেশন হচ্ছে, তাহলে এটা 1 0 হলে হবে, 1 1 0 হবে, এটা 1 1 হবে। হবে। ঠিক আছে কিনা দেখেন। জি স্যার ঠিক আছে। এই দুটো যোগ করলে এটা হবে 0 0 0 1 1 0 1 0 1 0 0। 0। তাহলে এটা কেমন সিস্টেমেটিক হলো? জি স্যার এখন সিস্টেমেটিক আছে। তাহলে নন সিস্টেমেটিক আমরা সিস্টেমেটিকে কনভার্ট করতে পারি? পারি। জি স্যার। আচ্ছা, এটুকু জাস্ট জানার জন্য বললাম। ওকে, আচ্ছা তাহলে আমরা এই যে সিস্টেমেটিকে কনভার্ট করলাম। আচ্ছা এইবার আমরা জি এর যেই ম্যাট্রিক্সের কথা আমরা বললাম সেই সম্পর্কে তো আমরা অলরেডি বলছি। এখন দেখেন আমরা অপারেশনটা করব। এই যে ধরেন এখানে কোথায় আছে দেখি। আচ্ছা আমরা তো বোধহয় আচ্ছা আমরা এখন একটা অপারেশন করে আপনাদেরকে দেখাই ভি এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি। আমি এখানে জি লিখছি, দেখেন 1 1 0 0 1 1 1 0 1 1 0 0 0 1 0 0 0 1। এটা কি জি? আচ্ছা ইউ ইকুয়াল টু লিখলাম হচ্ছে গিয়ে 1 0 1। তাহলে ভি ইকুয়াল টু কত কিভাবে বের করবো? যেহেতু ভি ইকুয়াল টু ইউজি ছিল, ভি ইকুয়াল টু হচ্ছে ইউ ইন্টু জি, তাহলে আমরা যেটাকে কি করবো মাল্টিপ্লাই করবো, তাই না? মাল্টিপ্লাই করলে দেখেন এই জিনিস হবে কিনা। এটার সাথে মাল্টিপ্লাই হবে 1, এটার সাথে মাল্টিপ্লাই হবে 0, এটার সাথে মাল্টিপ্লাই হবে 1। ঠিক আছে কিনা দেখেন। এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি এই জিনিস হবে না? জি স্যার। তাহলে এটা কিন্তু বাদ হয়ে গেল, 0 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা বাদ। ঠিক আছে, ঠিক আছে কি ঠিক নাই? জি জি ঠিক স্যার আছে। ঠিক আছে। যেহেতু তাহলে সবগুলা এটা জিরোর সাথে যোগ জিরো করলে যোগ কত হয়ে হবে? আবার 1 হবে। যোগ করলে কত হবে? এটা 0 হবে, 0 1 হবে, 1 1 হবে, 0 1 জি স্যার 0 0 1। 1 এটা হচ্ছে ক্লিয়ার কিনা বলেন। জি স্যার। আচ্ছা তাহলে এখন আমি আরেকটা দেই 1 1 0। স্যার হ্যাঁ এক্সকিউজ মি, হ্যাঁ, বলেন। এখানে ইউ 3 বিট হলো, ভি বড় 6 বিট হয়ে গেল। এই যে আমরা 6,3 এর জন্য করতেছি, দেখেন এটুক হচ্ছে ইনপুট, ঠিক আছে এখানে যতগুলো রো থাকবে তত ইনপুট।
যতগুলো কলাম থাকবে এটা হচ্ছে আউটপুট বিট। কয় বিট আছে? 6 বিট আছে। 6 বিট 6 বিটের আউটপুট। এখানে 3 বিট 3টা রো আছে, তাহলে 3 বিটের ইনপুট। ইনপুট। ক্লিয়ার? জি তাহলে আমাদের ইউ কয় বিটের হবে? স্যার 3 ইউ বিটের। 3 বিট হবে সব এই 3 বিট। আচ্ছা 110 কি করব তাহলে বলেন? 1 স্যার 1 1 1 নিচেরটা 0 তাহলে zero, নিচের নিচেরটা রোটা বাদ একেবারে দিয়ে 0 দিবেন। হয়ে তাহলে যাবে কত লিখবো যেহেতু বলেন? 0 দিয়ে গুণ। 1 1 0 উপরেরটার জন্য 0 1 1 1 1 হ্যাঁ 1 1 0। এক্সিলেন্ট। তাহলে আবার যদি আমি বলি 100 তাহলে কি হবে বলেন? নিচের দুইটা ক্রস হবে, স্যার নিচের শুধু দুইটা তো উপরেরটা 0 শুধু উপরেরটা উপরের লাইনটা 1 লিখবো, স্যার উপরের উপরের যে লাইনটা লাইনটা লিখবো যেটা তাই না? আছে উপরের সেটাই লাইনটা থেকে লিখবো। যাবে আর 111 তাহলে তিনটাই ক্যালকুলেট করতে হবে এখন। তিনটা এটা ক্যালকুলেট যোগ করতে হবে তাই না? জি ক্লিয়ার? স্যার। স্যার আচ্ছা, আমি এখানে যে জি যেটা লিখলাম এটার উপর বেস করে এখন দেখেন আমরা অলরেডি এনকোডার কিভাবে কাজ করে সেটা আমরা শিখে ফেলছি, ঠিক আছে? জি স্যার আমরা এনকোডার কিভাবে কাজ করে সেটা শিখে ফেলছি। এখন আমরা এনকোডারটা ডিজাইন করতে চাই। এখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে এইটাকে আমরা বলছিলাম কি জিনিস? এটাকে আমরা বলছিলাম ভি। এটাকে আমরা কি বলছিলাম? ইউ হচ্ছে আমাদের ইউ, কারণ ইউ এর সাথে এইভাবে কিন্তু আমরা মাল্টিপ্লাই করছি। তাহলে এটাকে কি আমি বলতে paরি কিনা দেখেন, u1 u2 u3 v1 v1 v2 v2 v3 v6 v6, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, এখন দেখেন আমরা তাহলে এখানে আমি লিখলাম v1 v2, সেটা একটু ফাঁকা ফাঁকা করে লিখতে হবে আমার। v1 v2 v3 v4 v5 v6। ঠিক আছে, লিখলাম। উপরে লিখলাম হচ্ছে গিয়ে ধরেন এখানে আমি লিখলাম u1 u2, হাই রে এটা আমি একটু এদিক থেকে লিখি, u1 u2 এরকম তিনটা লাইন v1 কার কার উপর ডিপেন্ড করে? v1 স্যার U1 এর উপরে U1 এর এর উপরে। দেখেন v1 এ দেখেন এই যে u1 টা সরাসরি কানেক্ট করলাম, ঠিক আছে? u3 টা সরাসরি কানেক্ট করলাম, u2 টা আমি কানেক্ট করার সময় এখানে দিলাম হচ্ছে একটা গোল্লা। মানে গোল্লা দেওয়া মানে কি জিরো কে কি লিখা? Zero। জি নট স্যার। গেট। 1 হয়ে গেল না এটা? তাহলে সিমিলারলি v2 কে কিভাবে লিখবো? শুধু 3 নাম্বারটা নট কানেক্ট হবে। হ্যাঁ 3 বাটটা নাম্বারটা নট কানেক্টেড। জি স্যার। এভাবে বাকিগুলো করতে পারবো? জি স্যার। b3 উপরেরটা শুধু নট। এটা হচ্ছে গিয়ে বুঝতে এনকোডার পারিনি সার্কিট। স্যার, দয়া করে আবার একটু বলবেন। বলছি দাঁড়ান, এনকোডার সার্কিট। আমরা v3 টা করি, এই যে v3 এইখানে আমরা এটা লিখলাম, এই যে v3 মানে হচ্ছে গিয়ে এই কলামটা, এই কলামে u1 মানে হচ্ছে গিয়ে u1 বার করলে 1 হবে, জি স্যার। এটা হচ্ছে আমাদের u2, এটা হচ্ছে আমাদের u3। u3 দ্যাট ইজ u3 কে আমি সরাসরি কানেক্ট করলাম, u2 কে আমরা সরাসরি কানেক্ট করলাম, u1 এটা বার not- মানে not- হচ্ছে গিয়ে এটাকে আমরা এখানে এনে এখানে নট করে লিখতে হবে। জি স্যার। বোঝা গেছে এখন? জি স্যার, জি ধন্যবাদ। আচ্ছা এই যে v6 কি হবে এই আপনি একটু বলেন, যিনি আমাকে এখন ধন্যবাদ দিলেন, এটা কি হবে? স্যার B6 এ স্যার দুইটা ডিসকানেক্ট থাকবে আর একটা কানেক্ট হবে। দুইটা নট হবে, জি দুইটা নট হবে। এটা নট হবে, এটা নট হবে, এটা আমাদের সরাসরি কানেক্ট হবে, ঠিক কানেক্ট আছে? হবে। জি জি স্যার। তাহলে এনকোডার সার্কিট আমরা আঁকা শিখছি।
জি স্যার। জি স্যার। আমরা ভি বের করা শিখছি নাকি? হ্যাঁ বলেন স্যার। আমরা কি E1 U2 U3 বাই ডিফল্ট কি 1 ধরে 1 না 0 ধরে নিছি? কোথায় 1 ধরে নিচ্ছি? আমরা যে বাই ডিফল্ট V6 না তো, করলাম এন্ড অপারেশনের আউটপুট এন্ড গেট কিভাবে কাজ করে? আমাদের এন্ড গেট কাজ করে হচ্ছে তিনটা যদি 1 হয় তাহলে 1। তাহলে 1, ওই কারণে আমরা এটা দিছি। আমরা কি দেখেন অপারেশন করছি এক্সঅর, আপনি যদি এখানে এক্সঅর দিতেন তাহলে যে দুইটা 1 সে দুইটা কানেক্ট করতেন। দ্যাট ইজ আমি এখানে কানেক্ট করতাম হচ্ছে গিয়ে U1 আর U3। U3, আর কিছু কানেক্ট করতাম না এক্সঅর হলে। এন্ড হলে কিন্তু আপনার এই যে 0 কে কিন্তু 1 করে দিতে হবে, নাহলে কিন্তু আমার সিস্টেম কাজ করবে না। কারণ এন্ড গেটে তিনটা 1 হলে আউটপুট 1, আদারওয়াইজ নট। এন্ড গেট কাজ করবে হচ্ছে তিনটা 1 হলে কাজ করবে, আদারওয়াইজ সে কাজ করবে না, আদারওয়াইজ 0। ক্লিয়ার? জি স্যার। এটা কিন্তু এন্ড গেট। আবারও বলি, এক্সঅর হলে কি হবে? এটা কি উল্লেখ থাকবে যে এন্ড গেট এটা না অর গেট? আপনার চয়েস, ইওর চয়েস। এটা উল্লেখ থাকবে না, বলবে হচ্ছে কি একটা ডিজাইন করো, এনকোডার ডিজাইন করো। এনকোডার ডিজাইন। আচ্ছা, এবার আমরা আবার চলে যাই আমাদের সেই পড়াতে। ওই ছিলাম আমরা। তাহলে আমরা এনকোডার ডিজাইন করতে পারি। জি স্যার। ওকে, গুড। এই যে আমাদেরকে ভি বের করতে বলছে, ভি বের করতে পারবো? ইউ গিভেন ভি বের করতে বলছে 63 ব্লক কোড, পারবো না? জি স্যার পারবো। গুড। স্যার জি এর ভ্যালু দেয়া আছে না স্যার? জি এর ভ্যালু তো জি এর ভ্যালু দেওয়া থাকলে 663। জি এর ভ্যালু দেওয়া থাকলে ভালো, দেওয়া না থাকলে আমরা বানিয়ে নিতে পারবো। 63 না থাকলে স্যার আরো ভালো। আরো ভালো, হ্যাঁ গুড, আরো ভালো। আচ্ছা, এইবার আমরা জি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমরা এখন বের করব হচ্ছে গিয়ে, দেখাই আপনাদেরকে, আমরা কিন্তু এনকোডারের কাজ শেষ, আমরা এখন ডিকোডারের কাজ করব। আমরা একটু আগে পড়লাম ভি ইকুয়াল টু ইউ ডট জি, ঠিক আছে? জি। রিসিভারের ক্ষেত্রে এটা যখন রিসিভারের কাছে আসে, ভি এর সাথে যুক্ত হয় হচ্ছে গিয়ে ই, এটাকে আমরা বলি আর, ঠিক আছে? ক্লিয়ার? ইটা কি? এক্সপোনেনশিয়াল এরর। আচ্ছা, এরপরে আমাদের রিসিভিং এ যেটা হবে, রিসিভিংটা আমি একটুখানি দেখাই দিই, কারণ ম্যাডামের সাথে আপনাদের ক্লাস আছে, তাই না? জি জি স্যার। আর ডট এইচ ট্রান্সপোজ ইকুয়াল টু এস, এটা হচ্ছে রিসিভিং এন্ডে যে সার্কিটটা আমরা ইউজ করবো, এটা হচ্ছে রিসিভিং এন্ডের সার্কিট, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিটিং এন্ডের সার্কিট। ওকে স্যার এটা এইটা কি এখানে স্যার? 1 মিনিট, এটা রিসিভিং এন্ডের সার্কিট। আমরা এখানে জি ইকুয়াল টু ইউজ করছিলাম কি জিনিস? পিআই, তাই না? জি স্যার। আচ্ছা, এইচ ইকুয়াল টু হবে হচ্ছে গিয়ে উল্টা আই পি ট্রান্সপোজ। আমাকে একটু আগে জিজ্ঞেস করছিলেন স্যার আমরা আই আগে লিখলে কি হবে? জি ইকুয়াল টু যদি আইপি হয় তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? পি ট্রান্সপোজ আই, এইটুকু আই। পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, একটু আগে আমরা পি লিখছিলাম কত? এই পিআই মানে জি লিখছিলাম কত? আমরা লিখছিলাম হচ্ছে 100, সরি আমরা লিখছিলাম 101 110 0 1 1, এখানে লিখছিলাম 100 0 1 0 0 0 1। ওকে, এটা হচ্ছে জি, তাহলে এইটুকু হচ্ছে আমাদের পি, এইটুকু হচ্ছে আমাদের আই। আই। তাহলে এইচ ইকুয়াল টু আমি আই যদি আগে লিখতে চাই কি লিখবো? আই তো আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাতে আমার কোনো ঝামেলা নাই। 100 0 1 0
0 0 1 1 ক্লিয়ার? জি স্যার। আচ্ছা জি স্যার পি ট্রান্সপোজ এটা হচ্ছে স্যার আমাদের P। ট্রান্সপোজ করে দিলে হয়ে যাবে রো কলামে কলাম রো আচ্ছা এই যে 1 1 0 0 এটা 1 হচ্ছে কি আমাদের কলাম তাই না? জি স্যার জি কলাম হয়ে যাবে রো। তাহলে আমি এখানে লিখবো স্যার হচ্ছে গিয়ে 1 1 0 1 1 উল্টা করে দিন তো 0 0 1 1 0 1 1 1 1 1 1 0 1 1 0 1। তাহলে এইচ বের করা শিখে গেছি। জি স্যার। আর আর কত বিটের হবে এটার ক্ষেত্রে কে বলতে পারবে দেখি? কোনটা স্যার আবার একটু খেয়াল করুন। আর 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 মানে হচ্ছে ভি সেম জিনিস। আর কত বিটের হবে? সেহেতু তো 3 বিট হবে 3 নো বিট ডিয়ার 6 3 বিটের বিট হবে। না স্যার এখানে 6 বিট হবে। বিট স্যার এটা আমাদের 3 বিট। জি স্যার এটা এটা আমাদের 6 বিট হবে। 6 বিট হবে। মনে করেন এখন দেওয়া আছে 1 0 1 1 0 1 6 বিটের আর। তাহলে আর এর সাথে এইচ মাল্টিপ্লাই করে এস বের করতে পারবো না? জি স্যার বের করা যাবে যেহেতু এটা রো আর এটা কলাম। হ্যাঁ এটা এই কলাম ট্রান্সপোজ করতে হবে। এটা ট্রান্সপোজ করলে এটাকে তো আমরা পুরোটাকে রো কে কলাম করে লিখতেই জি পারবো স্যার। তাই না? আচ্ছা এইটুকু পর্যন্ত এখানে করা আছে। এস থেকে কিভাবে আমরা এরর বের করব সেটা আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। আমি তারপরে একটুখানি এই লেকচারটা যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এখন এটা আপনারা পুরোটা দেখবেন। ওকে এটুক না এটুক পর্যন্ত দেখবেন এই যে এইচ বের করা পর্যন্ত। ওকে জি স্যার ঠিক আছে। এই যে এইচ এর সাথে এস বের করা এস বের করা এই যে ভি যদি দেওয়া থাকে আমরা এস বের করতে পারি এইটুক পর্যন্ত আপনারা দেখবেন। বাকিটা আমরা আপনাদেরকে নেক্সট দিন দেখাই দিব। স্যার এস এর ইকুয়েশনটাতে কি এইচ ট্রান্সপোজের সাথে গুণ হবে না? ও হ্যাঁ হ্যাঁ ট্রান্সপোজ না আমি ট্রান্সপোজ তো করে ফেলছি। জি স্যার ট্রান্সপোজ না না করলে তো হলে হবে না। স্যার আমি চিন্তা করতেছি রো কলাম তো মিলতেছে না তাহলে গুণ করবো কেমনে? হ্যাঁ গুণ করব কেমনে? আচ্ছা এটা এস এর ভ্যালু কয় বিটের হবে বলেন তো দেখি? স্যার এস এর সে 6 বিটের কেন 3 বিটের হবে যে 3 বিটের হবে। এটা তো এই দেখেন 1 ইনটু 6 6 ইনটু 3 তাহলে এস এর ভ্যালু কত হবে? 1 ইনটু 3। জি স্যার আবার দেখাই এই দেখেন এটা আমরা একটু আগে পড়ছি এইটুক পড়ছি হচ্ছে 1 ইনটু 6 6 এটা মানে হচ্ছে গিয়ে আর রো 6 গুলা ইনটু যখন কলামে চলে যাবে তখন কলাম যেহেতু 3টা হচ্ছে সেহেতু 3 অবশ্যই 3টাই তাহলে হবে। এটা কত 1 ইনটু 3 সিম্পল। আচ্ছা যদি কোনো এরর না থাকে এস এর ভ্যালু কত হবে? এরর না থাকলে এস এর ভ্যালু হবে 0 0 0 আর 0 0 0 না থাকলে কি হবে? এরর হবে। ক্লিয়ার? আমরা এখান থেকে শুরু করব। ব্লক কোড কিন্তু পরীক্ষায় আসবে, ব্লক কোড থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন আসবে। ওকে ওকে স্যার স্যার এই কোর্সে এমসিকিউ কি হবে স্যার? নো ডিয়ার এইসবে কোনো জি এমসিকিউ স্যার এই নেই। সব সাবজেক্টে এমসিকিউ দিলে তো বিপদের শেষ নাই মানে ক্যালকুলেট করতে করতে তো মাথা খারাপ হয়ে যাবে। স্যার এক্সকিউজ মি স্যার তাহলে ইনকোডার এবং ডিকোডার দুইটা মিলেই তো আমার ব্লক কোড হ্যাঁ হ্যাঁ দুইটা মিলে ব্লক কোড দুইটা থেকে যে কোনো অ্যাকসেপ্ট করবেন। পুরোটা মিলে আমরা অ্যাকসেপ্ট করব। এখন আপনার কাছে কঠিন লাগতেছে আপনি একবার নিজে করেন কতক্ষণ টাইম লাগে দেখেন 15 মিনিটের বেশি টাইম লাগবে না। আজকে তো আপনি হয়তো প্রথম দেখতেছেন নাকি আগে দেখছেন জি অনেকে? স্যার না স্যার দেখি নাই স্যার প্রথম। ওই কারণে একটুখানি ডিফিকাল্ট মনে হচ্ছে। আপনি যখন লেকচার আমি কিন্তু আমার একটা লেকচার আগের লেকচার আমি দিছি সাথে আমি এটা আপনাদের এটা আপলোড করে দিচ্ছি। আপনাদের কাছে যেটা অনুরোধ থাকবে আজকে রাতে একটুখানি দেখবেন। আপনাদের যে কুইজ নেওয়ার কথা ছিল সেটা কবে ছিল? স্যার বলেন নাই কিছু স্যার। একটা কুইজ দিবেন কোনটার উপর দিবেন সেটা চিন্তা করে আমাকে বলবেন। আমার মনে হয় ইয়ার উপর দিতে পারেন ওই যে সোর্স কোডিং যে দুইটা আমরা পড়ছিলাম 3টা সোর্স কোডিং পড়ছিলাম। একটা হচ্ছে গিয়ে হ্যামিং কোড নাকি হাফম্যান কোড? জি স্যার সোর্স কোডিং দেওয়া যেতে পারে স্যার। ওইটা সহজ। জি স্যার হাফম্যান কোড এনট্রপি কোড হাফম্যান শ্যানন কোড আর হচ্ছে লিম্পেল জিপ কোড দেব। লিম্পল জিপ কোড এই 3টা থেকে নেক্সট শুক্রবারে এই 3টার উপরে পরীক্ষা হবে। ওকে স্যার ডান এনট্রপি কোড। হ্যাঁ 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 ঠিক আছে ওকে ধন্যবাদ স্যার। ওকে ধন্যবাদ। আপনাদের পরীক্ষার ডেট দিছে? জি স্যার কয় তারিখ? 29 তারিখ স্যার 5/6। স্যার ডেটটা কি কোনোভাবে পরিবর্তন করা যাবে স্যার? আমার কোনো আইডিয়া নাই। আসলে স্যার 29 তারিখের ডেটটা একটু 29 তারিখে তো আবার নাকি বিসিএস এক্সাম আছে
অনেকেই তো আবার শুনেছি আমি এটা শুনছি আমি, বাট আমি অ্যাকচুয়ালি ডিসিশন মেকিং এ নাই, সো আই ক্যানট টেল ইউ এনিথিং। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। আসসালামু আলাইকুম। সবাইকে প্রেজেন্ট দিয়ে দিলাম কারণ যেটা এক্সট্রা ক্লাস। ওকে, অনেকের হয়তো ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম।